আসসালামু আলাইকুম। ক্ষমতাচ্যুত হবার পর আওয়ামী লীগ আবার নতুন করে তৎপরতা শুরু করেছে। কোন অবস্থান থেকে শুরু করেছে সেটি অজ্ঞাত। অনেকে ধারণা করছেন যে দিল্লিতে অবস্থান নিয়েই শেখ হাসিনা নানা রকম নির্দেশনা দিচ্ছেন। আর তার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে বসে সেই কথাগুলো, সেই বক্তব্যগুলো সামনে আনছেন। তার প্রেক্ষিতে আজকে চ্যানেল 24 একটি সাক্ষাৎকার নিয়েছে সজীব ওয়াজেদ জয়ের। সেখানে তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন নির্বাচন চায় আওয়ামী লীগ। তার মানে হচ্ছে এখন দলের নেতৃত্ব, কর্তৃত্ব এবং সম্মুখভাগে যিনি সমন্বয় করছেন তিনি হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। নিঃসন্দেহে বলা যায় যে সজীব ওয়াজেদ জয়ের এই দাবির পর রাজনৈতিক পরিস্থিতি একটি ভিন্ন দিকে মোড় নেবে। ইতিমধ্যে আইন উপদেষ্টা বলছেন, জনতার দাবি এবং আকাঙ্ক্ষা পূরণে নতুন এই অন্তর্বর্তী সরকার যতদিন প্রয়োজন ততদিন ক্ষমতায় থাকবে। একটি মুখোমুখি অবস্থান এবং অন্তর্বর্তী সরকারের এই দাবি এবং প্রত্যাশার পেছনে নিঃসন্দেহে ধারণা করা যায় যে বিএনপি, জামাত সহ আন্দোলনকারী যে শক্তিগুলো তাদের একটি সমর্থন থাকবে। তার মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগের যেই দাবি, সেই দাবি একটি মুখোমুখি অবস্থান নিচ্ছে। অন্যদিকে আরেকটি পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটি হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনকে কেন্দ্র করে একটি নতুন ইস্যু তৈরি হচ্ছে এবং তার ব্যানারে আওয়ামী লীগ, ছাত্রলীগ, ক্ষমতাচ্যুত দলের যেই সদস্যরা তারা কিন্তু সংগঠিত হচ্ছে। তারা বাংলাদেশের ভেতরে প্রতিদিন সমাবেশ করছে, বিক্ষোভ করছে। শাহবাগে তারা বড় একটি শোডাউন করেছে এবং বলছে যে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। অন্যদিকে সীমান্ত অঞ্চলে জড়ো করা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদেরকে। তারা চিৎকার, চেঁচামেচি, স্লোগান দিচ্ছে, কান্নাকাটি করছে এবং ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। ভারত সরকার কোনো কোনো ক্ষেত্রে রেসপন্স করছে, যদিও পশ্চিমবঙ্গ সরকার পুলিশের পক্ষ থেকে একটি বার্তা দিয়েছে যাতে সেখানকার কয়েকটি গণমাধ্যম যেভাবে উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে তাতে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধতে পারে, সেই ব্যাপারে সতর্কতা জারি করছে। এমন একটি পরিস্থিতির মধ্যে প্রতিদিন সজীব ওয়াজেদ জয় গণমাধ্যমে কিন্তু বাংলাদেশের চ্যানেল 24কে এই প্রথম তিনি সাক্ষাৎকার দিলেন। আর এছাড়া প্রতিদিন রয়টার্সকে বলছেন, রয়টার্সের সঙ্গে তিনি কথা বলছেন। যেমন আজকেই সজীব ওয়াজেদ জয়কে কোট করে একটি রিপোর্ট কিন্তু সামনে এসছে। তিনি বলছেন যে শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে পদত্যাগ করেননি। রয়টার্স রিপোর্ট করছে নয়াদিল্লি থেকে। তার মানে হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেননি, মানে হচ্ছে তিনি এখনো যেন বৈধ প্রধানমন্ত্রী এই সরকারে। তার মানে কি এমন একটি চেষ্টা চলছে একটি প্রবাসী সরকার গঠনের? তেমন কিন্তু ইঙ্গিত দেওয়া হয়, যেহেতু সজীব ওয়াজেদ জয় বলছেন পদত্যাগ করেছেন। আর যখন নতুন সরকার গঠন হয় তখন কিন্তু বলা হয়েছে বাংলাদেশে যে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করে তিনি গণভবন থেকে বঙ্গভবনে যান, বঙ্গভবনে পদত্যাগ করে তারপর তিনি দেশ ছাড়েন। তাহলে কোনটা সত্য? সজীব ওয়াজেদ জয়ের এই পুরো বক্তব্য, পুরো অবস্থান কিন্তু পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে বা এবং একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি বলছেন ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ জয় বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি। তিনি সময় পাননি। তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে, তাই সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই অবস্থায় কিন্তু বলছেন 90 দিনের মধ্যে নতুন নির্বাচনের তিনি দাবি করলেন এবং বলছেন যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা। জয় আরো বলেন, কিন্তু রাষ্ট্রপতি, সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তার মানে কি সেই লক্ষ্যেই আজকে ফুল কোর্ট আহ্বান করেছিলেন
প্রধান বিচারপতি, জুডিশিয়ারি কু, অর্থাৎ উচ্চ আদালত থেকে সুপ্রিম কোর্ট থেকে যদি ঘোষণা করা হয় যে বর্তমান সরকার অবৈধ এবং শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী, তাহলে তো একটা নতুন একটি সাংবিধানিক সংকটের মধ্যে পড়ে দেশ। এবং বিশ্বের যারা ইতিমধ্যে অভিনন্দন জানিয়েছে, নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছেন, তারা হয়তো ভাববে যে এই সরকারকে সাথে আমরা কাজ করব কিনা। ইতিমধ্যে যদিও নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর ইউনূসকে, কিন্তু পরিস্থিতি যদি উচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে এই ঘোষণা দেয় যে এই সরকার অবৈধ, প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাই বৈধ, তাহলে কিন্তু একটি পরিস্থিতি তৈরি হবে। তিনি বলছেন যে রয়টার্সকে 3 মাসের মধ্যেই এই নির্বাচন হতে হবে। তার মানে সেই চ্যানেল 24-কেও কিন্তু একই বলছেন, 90 দিনের মধ্যেই নতুন নির্বাচন তারা চায়, আওয়ামী লীগ চায়। তিনি বলছেন, আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, যদি তা না হয় আমরা বিরোধী দল হব, দুটির যে কোনোটি ভালো। অর্থাৎ এখন এই পরিস্থিতি এমন যে এখন তারা কোনোভাবে এই সাংবিধানিক প্রক্রিয়া অর্থাৎ এই কাঠামোর মধ্যে আসতে চায়, যে নিজেদের রাজনীতিকে আবার পুনর্জীবিত করতে চান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যকে উৎসাহব্যঞ্জক বলেছেন জয়। বলেছেন খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন। এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আসুন আমরা অতীতকে ভুলে যাই। অতীতকে বলা সম্ভব? এই ছাত্র জনতার বুকের এত তাজা রক্ত, 15 বছরে শাসন, জুলুম, নির্যাতন, এগুলি ভুলে যে সামনের দিকে অগ্রসর হওয়া, এটি তো ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ করতে পারতো। কিন্তু আওয়ামী লীগ তো ক্ষমতায় থাকার শেষ দিন পর্যন্ত যে পরিমাণে মানুষের রক্ত নিয়েছে, যে পরিমাণ প্রাণ দিতে হয়েছে, এখন তিনি অদ্ভুতভাবে বলছেন যে খালেদা জিয়া তার বক্তব্য অতীত টানেন। অতীত কেউ টানেননি, প্রফেসর ইউনূসও টানেননি, খালেদা জিয়াও টানেননি, তারেক রহমানও টানেননি। কারণ তাদের একটাই লক্ষ্য দেশকে ঐক্যবদ্ধ করা। তারা হানাহানি মানে কাটাকাটি করা বা কাউকে নির্মূল করা এই কথা বলবেন না, কিন্তু এই কথা তো অবশ্যই দাবি করবেন যে সকল হত্যাকাণ্ডের, গত 15 বছরের জুলুম এবং নির্যাতনের বিচার, সেই বিচার তো করতে হবে। সেই বিচার করতে গেলেই তো তার প্রধান আসামি হচ্ছে আওয়ামী লীগ। তার হাত থেকে কিভাবে রেহাই পাবে আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? এটি হলো প্রশ্ন। তিনি বলছেন, আসুন আমরা অতীতকে ভুলে যাই, প্রতিশোধের রাজনীতি পরিহার করি। আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি, তা ঐক্য, জাতীয় ঐক্য সরকার হোক বা অন্য কিছু হোক। এখন ঐক্যের কথা বলছেন। এগুলোর সবই হচ্ছে মানে পরাজিত হবার পর বেঁচে থাকার জন্য, আত্মরক্ষার জন্য এই চেষ্টা। যাক, বোধোদয় হয়েছে, এটা অবশ্য ভালো। সজীব অজেদ জয় বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে তিনি বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন। সামনে এগিয়ে যেতে তিনি তাদের সঙ্গে কাজ করতে চান। দেখেন, তিনি ইচ্ছুক ছিলেন। কোনোদিনও একবারও বিএনপির সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে? বিএনপিকে তো জঙ্গি, জামাত, তাদেরকে নির্মূল করা, উচ্ছেদ করা, এই কথাই বলেছে। একবারও কি 15 বছরের মধ্যে এই আওয়ামী লীগকে ঐক্যের কথা শোনা গেছে? মাঝে মধ্যে কিছু অভিনয় করে কিছু সভা ডেকেছেন সত্য, কিন্তু এই যেই নির্বাচনটা গেল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, সারা বিশ্ব বলল যে আলোচনা করো, সংলাপ করো, সেগুলিকে উপেক্ষা করে আওয়ামী লীগ তার মতন করে নির্বাচন করলো। আর এখন কি বলছে? যে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে তিনি, অর্থাৎ জয়, বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন। সামনে এগিয়ে যেতে তিনি তাদের সঙ্গে কাজ করতে চান। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার মতো আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি ও সমঝোতা খুব গুরুত্বপূর্ণ। এখন মনে হচ্ছে, হাই রে, কি ছিল বয়ান! সেই বয়ানগুলি যদি এখন রেকর্ড করে বাজানো হয়, তাহলে তো বাংলাদেশের বিএনপি, জামাত সহ অন্য কোনো বিরোধী দল নাই, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া। এবং সেইটাই তো প্রতিষ্ঠা করা হয়েছিল। কোনো অস্তিত্ব ছিল বিরোধী দলের? তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি ও সমঝোতা খুব গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, আমরা কোনো বিষয়ে অসম্মত হওয়ার বিষয়ে একমত হতে পারি, আমরা সবসময় সমঝোতার পথ খুঁজতে পারি। এখন আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল বক্তব্য দিচ্ছেন তিনি। এমন অথচ এই জয় তার স্ট্যাটাসে যে সমস্ত বাণী দিত, সেই বাণীতে কখনো কেউ সমঝোতার কথা শুনেছে? বিএনপি, জামাতকে স্বাধীনতা বিরোধী শক্তি বলা ছাড়া, রাজাকার বলা ছাড়া আর কিছু বক্তব্য কখনো কি ছিল? দর্শক, একটু খেয়াল করে দেখেন। আজকে দেখেন তার কণ্ঠে কি উচ্চারিত হচ্ছে।
আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এই মেয়াদের পর আমার মা যেভাবেই হোক অবসর নিতে চেয়েছিলেন। দল যদি আমাকে চায় হয়তো রাজি হব, বিষয়টি আমি নিশ্চিতভাবে বিবেচনা করব। তার মানে এক ধরনের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হওয়ার জন্য জয় তার আকাঙ্ক্ষার কথাটা কিন্তু সামনে নিয়ে আসলেন। অর্থাৎ শেখ হাসিনা যে আর রাজনীতিতে নাই এটা পরিষ্কার, কিন্তু তারপরেও তো একটা পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে, এটা বলাই যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে রাজি ছিলেন। আটক করার হুমকি আমার মাকে কখনো বিচলিত করেনি। আমার মা কোনো ভুল করেননি। তার সরকারের কর্মকর্তাদের অবৈধ কাজের অর্থ এই নয় যে এসব করতে আমার মা নির্দেশ দিয়েছিলেন, এই অর্থ এই নয় যে এসবের জন্য আমার মা দায়ী। দেখেন দুইটা কথা। এখন বলছে যে আমার মা বিচারের মুখোমুখি হতে রাজি ছিলেন, আটক করার হুমকিতে বিচলিত হননি, আমার মা কোনো ভুল করেননি। বলছেন যে এখন কর্মকর্তাদের উপর চাপায় দিচ্ছে, অর্থাৎ এই যে যেই রক্তপাত হয়েছে সেই রক্তপাতের নির্দেশ তার মা শেখ হাসিনা দেননি, কর্মকর্তারা করেছেন। তার দায় কেন নেবে? চোখ পল্টি দিল। এটাই হয়। বিক্ষোভ চলার সময় মানুষকে গুলি করার নির্দেশ দেওয়ার জন্য সরকারের মধ্যে কে দায়ী তা অবশ্য বলেননি জয়। তিনি বলেন, সরকার অনেক বড় কার্যক্রম, যারা দায়ী তাদের অবশ্য বিচারের আওতায় আনতে হবে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা করতে আমার মা একেবারেই কাউকে কোনো নির্দেশ দেননি। পুলিশ সহিংসতা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বল প্রয়োগ করেছিলেন। কিছুটা স্বীকৃতি দিলেন যে কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বল করেছেন, কিন্তু তিনি নির্দেশ দেননি। জয় আরো বলেন, আমাদের সরকার এবং আমি এসব আলোচনায় অংশ হয়েছিলাম। আমি মাকে বলেছিলাম আমাদের দ্রুত হামলা না চালাতে, সহিংসতা বন্ধ করতে বলা দরকার। আমরা শিক্ষার্থীদের উপর গুলি চালানো পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করেছি। ওই যে রংপুরে দুইজন, এটাই নাকি বলো কেন্দ্রীয়ভাবে পুলিশ কর্মকর্তাদেরকে বলা হয়েছে গুলি করতে, সেনাবাহিনীকে বলা হয়েছে, সেনাবাহিনী তো বলছে যে না আমরা করব না। হাই রে, মানে আর এক মিথ্যার শুরু হয়ে গেল। আমাদের পক্ষে যা সম্ভব ছিল আমরা সব করেছিলাম। জয় বলেন, যখন ইচ্ছে হবে তিনি তখন দেশে ফিরবেন। তিনি আরো বলেন, আমি কখনো অবৈধ কিছু করিনি, সুতরাং কে কিভাবে আমাকে বাধা দেবে? রাজনৈতিক দলগুলো কোথাও যাচ্ছে না, কেউ আমাদের নিশ্চিহ্ন করতে পারবে না। আমাদের সহায়তা ছাড়া, আমাদের সমর্থকদের ছাড়া কেউ বাংলাদেশে স্থিতিশীলতা আনতে পারবে না। মানে এক ধরনের মানে হুমকি দিচ্ছে, হ্যাঁ, পুরো দেশকে, যে আওয়ামী লীগ ছাড়া চলবে না এমন একটি ভাব। দেখা যাক কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।